ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন বাংলাদেশি নাগরিক। মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি প্রবাসীকে হত্যার অভিযোগে আজ তাকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে হাজির করা হয়েছে। মালয়েশিয়ায় নিগেরা সিম্বিলান রাজ্যের সিরাম্বান ম্যাজিস্ট্রেট আদালতে ৩ বাংলাদেশি প্রবাসী শ্রমিককে হত্যার অভিযোগে মোহাম্মদ সাদাহান মমিনের বিরুদ্ধে ৩টি পৃথক হত্যার অভিযোগ আনা হয়েছে। নিহত ৩ জন বাংলাদেশি হলেন মোহাম্মদ নাসির ৪৪ বছর বয়স, মোহাম্মদ আসিন ৪২ বছর বয়স এবং নিখিল মিয়া ৫০ বছর বয়স। গত ৩ আগস্ট সহকর্মীদের মধ্যে বিরোধ ও সংঘর্ষের জের ধরে পোর্ট ডিকসন, তামান লিঙ্গি এবং সুঙ্গাই লিঙ্গির সুয়া মাঙ্গিস এলাকায় পৃথক স্থানে এই ৩ বাংলাদেশিকে হত্যা করা হয়। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জীবিকার তাগিদে পরিবার পরিজন ছেড়ে হাজার হাজার মাইল দূরে মালয়েশিয়ায় এসেছিলেন এই ৩ বাংলাদেশি সহ যে হত্যা করেছেন তিনিও। পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ছিল তাদের চোখে, কিন্তু সহকর্মীদের বিরোধ ও মুহূর্তের উত্তেজনা শেষ করে দিয়েছে ৩টি জীবন। ৩ জনের মৃত্যুতে ৩টি পরিবার হারিয়েছে তাদের প্রিয় মানুষকে। একই সঙ্গে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির পরিবার আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। একজনের বিরুদ্ধে ওঠা এমন গুরুতর অভিযোগের সামাজিক ও মানসিক চাপ পরিবারকেও বহন করতে হয়। এই ঘটনার কারণে বিদেশের মাটিতে বাংলাদেশি প্রবাসীদের ভাবমূর্তির প্রশ্নের মুখে পড়তে পারে। মালয়েশিয়ায় লাখো বাংলাদেশি কঠোর পরিশ্রম করে দেশের সুনাম ধরে রাখছেন, তাই কোনো বাংলাদেশের এমন অপরাধের অভিযোগ পুরো প্রবাসী সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলুক, এটা কারো কাম্য নয়। এদিকে নিহত ৩ বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর জন্য বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। মালয়েশিয়ায় চলমান পুলিশি তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৩ জনের মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। স্বজনদের কাছে শেষবারের মতো আপনজনের মুখ দেখার সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। অভিযুক্ত মোহাম্মদ সাদাহান মমিনের বিরুদ্ধে মালয়েশিয়া পেনাল কোডের সেকশন ৩০২ ধারা অনুযায়ী ৩টি পৃথক হত্যার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড হবে। একটি মুহূর্তের রাগ যেন আর কোনো পরিবারকে নিঃস্ব না করে। একজন প্রবাসী যখন বিদেশের মাটিতে মারা যান তখন শুধু একটি পরিবার নয়, তার সঙ্গে ভেঙে যায় একটি পরিবারের স্বপ্ন। নিহত ৩ বাংলাদেশির আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা যারা মালয়েশিয়াতে বসবাস করি তারা কিন্তু জানি এই মাসের অর্থাৎ আগস্ট মাসের ৩ তারিখে মালয়েশিয়ার নিগেরা সিম্বিলান রাজ্যের সিরাম্বানে ৩টি হত্যাকাণ্ডর ঘটনা ঘটে। যে ৩টি হত্যাকাণ্ড এই ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তিনি একাই করেন এবং একজনকে আহত করেন। তার পরিপ্রেক্ষিতে আজকে তাকে মালয়েশিয়ার নিগেরা সিম্বিলান সিরাম্বানের আদালতে তোলা হয়। সে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তার মৃত্যুদণ্ড হবে। ভাই, যারা আমরা মালয়েশিয়াতে কিংবা অন্যান্য প্রবাসে বসবাস করি, রাগের মাথায় এমন কোনো কিছু করবেন না যার খেসারত আপনি সহ আপনার পরিবারকে দিতে হয়।